আসসালামু আলাইকুম সবাইকে। সো এই প্রজেক্টটার বানানো হচ্ছে যে আমি একটা লারাভেল ইউজ করে ইউজার অথেন্টিকেশন সিস্টেম ক্রিয়েট করেছি। হ্যাঁ, সো প্রজেক্টটা প্রথমে আমি অন করি। তো এটা হচ্ছে আমার এই যে লগ ইন লারাভেল কুকি, এটা আমার গিটহাবের মধ্যে এই নামে প্রজেক্টটা দেওয়া আছে। তো আমি এখানে প্রজেক্টটাকে অন করি। সো এই ইউআরএলে প্রজেক্টটা অন হয়েছে। তো এটা হচ্ছে ডাটাবেস। হ্যাঁ, এই প্রজেক্টের ডাটাবেস হচ্ছে লগ ইন, এমনি ইউজার এখানে অথেন্টিকেট করা আছে। তো এখানে যেহেতু লগ ইন করানো আছে, তো আমি প্রথমে লগ ইন হিয়ারের মধ্যে ক্লিক করি। লগ ইন হিয়ারে ক্লিক করার পরে এখানে একটা ইউজারকে আমি লগ ইন করাই, পাসওয়ার্ড দিই। তারপর আমি যদি লগ ইন হয় তখন ইউজারের নামটা ডাইনামিক্যালি আসবে। এই নামটা কিভাবে এখানে আসছে, এটা কিন্তু নর্মাল ভাবে আসেনি, এটা হচ্ছে কুকি থেকে আসছে। এই যে অ্যাপ্লিকেশনে যদি যাই তখন এই যে ইউজার নেমটা এই যে কুকি এখান থেকে আসছে। এবং যখন আমি এটাকে ডিলিট করে দেব, এই যে নামটা ইউজার নেমটা হচ্ছে কাজল। হ্যাঁ, সো যখন আমি এটাকে ডিলিট করে দেব তখন এই কুকিটাও ডিলিট হয়ে যাবে। এবং আবার যদি আমি আরেকটা ইউজারকে লগ ইন করাই, এবিসি, এই ইউজারটাকে যদি লগ ইন করাই, লগ ইন হওয়ার পরে এই যে তার কুকি সেট হয়ে গেল ব্রাউজারের মধ্যে, অ্যাপ্লিকেশনে কুকিজের মধ্যে, এবং তার নামও ডাইনামিক্যালি এসে পড়লো। এখন কেউ যদি চায় যে না আমার ইউআরএল তো মনে আছে, সো আমি লগ ইন থেকে ডাইরেক্ট লগ ইনে লিখি। হ্যাঁ, সো এখানে এই পেজটা তার আসবে না, কারণ যে পর্যন্ত এখানে কুকি আছে সেই পর্যন্ত তার লগ ইন পেজটা শো করবে না। এটা একটা। আর লগ আউটে ক্লিক করলে তো লগ আউট হয়ে গেল এবং লগ ইন পেজে আবার এসে পড়ছে। আবার কেউ যদি চায় যে ড্যাশবোর্ড, এটা একটা মিডলওয়্যার ইউজ করা হয়েছে। সো কেউ যদি চায় যে ড্যাশবোর্ড ইউআরএলটা আমার মনে আছে, আমি ডাইরেক্ট ড্যাশবোর্ড দিব লগ ইন না করে, ডাইরেক্ট ড্যাশবোর্ডটা আমি ক্লিক করবো, তখনও সেটা আসবে না, তাকে রিডাইরেক্ট করে লগ ইনের মধ্যে এনে ফেলতেছে। তো এইভাবে এই প্রজেক্টটা করা হয়েছে। তো এই প্রজেক্টে যদি কোড বর্ণনা করি, তো কোড বর্ণনা করতে গেলে প্রথমত আসছে হলে গিয়ে, যদি আমি ভিউগুলো দেখাই ফার্স্টে, এই যে ভিউ। সো এই ভিউতে এটা হচ্ছে ড্যাশবোর্ডটা, ড্যাশবোর্ডের মধ্যে এখানে যে ডাইনামিক্যালি ডাটাটা আসছে এখানে। হ্যাঁ, এবং ইরর যদি কোনো থাকে, ইরর আমি আসলে কাজ করতেছি। আর লগ ইন, এই যে লগ ইনের মধ্যে এই যে রেজিস্ট্রেশন, এটার মধ্যে লগ ইনে ক্লিক করলে এই যে স্ল্যাশ দিয়ে এই রাউটের মধ্যে চলে যাবে। আচ্ছা, মেইন যে ইম্পর্টেন্ট যেটা হচ্ছে অথেন্টিকেশন কন্ট্রোলার, এই যে এখানে থেকে আমি এই ভ্যালিডেট করেছি প্রথমে, তারপর হচ্ছে গিয়ে হ্যাশ দিয়ে আমি পাসওয়ার্ডটাকে হ্যাশিং করে নিয়েছি। হ্যাঁ, দেন আমি এখানেই আমি কনফার্ম পাসওয়ার্ডটাকে ডিক্লেয়ার করে দিয়েছি, রিডাইরেক্ট করে নিয়েছি। আর কুকি এভাবে আমি সেট করেছি, এই যে উইথ কুকি ইউজার আইডি ইউজার নেম হিসেবে সেট করেছি। আবার যখন লগ আউট হয়ে যাবে তখন এই দিকে ফরগেট হয়ে যাবে। সো দ্যাটস অল। তারপরে যদি প্রজেক্ট রিলেটেড আরও কোনো কোশ্চেন ডিটেলস কোড জানার ইচ্ছা থাকে তাহলে গিটহাব দেখতে পারেন। থ্যাংক ইউ।